এরকম বাটা মাছের ঝোল একবার বানিয়ে দেখুন, হেভি লাগবে খেতে। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। প্রথমেই স্বাদ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা সরষের তেল দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিন। তারপর কড়াই সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছটাকে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিন। তারপর মাছের ঝোলের জন্য কেটে রাখা আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিন। ভাজার সময় 1 চামচ হলুদ দিবে। এখানে একটা মশলার পেস্ট তৈরি করতে হবে। আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, কালো সরষেকে একসাথে পেস্ট করে নিন। আমি এখানে বেগুন অ্যাড করেছি ঝোলের তারে, আপনারা চাইলে নাও করতে পারেন। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবেন। ভাজা হয়ে গেলে পটলটাকেও লাল লাল করে ভেজে তুলে নেবেন। তারপর কড়াইয়ে সরষের তেল দিয়ে সরষের তেল গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে কালো জিরে, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে সেই বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে কষাতে থাকুন। কিছুক্ষণ পর কেটে রাখা টমেটো দিয়ে দিবেন এবং অল্প পরিমাণে জল দিয়ে কষাতে থাকুন মশলাটাকে। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন। তারপর পটলটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন। তারপর তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিন। তরকারিটা কিছুক্ষণ পর খুলে দেখবেন ফুটে গেছে। বাটা মাছটাকে দিয়ে ধনেপাতা দিয়ে ফিনিশ করুন।